হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে আমার করা ছিল ঈদের কয়েকদিন আগের। তখন আসলে ভিডিওটা মেক করা হয়নি, তাই এখনই এডিট করে দিয়ে দিলাম। আর এই তো আমি, আমার মেয়ে, হাসব্যান্ড, আমার বোন আমরা হচ্ছে শপিংয়ের জন্য বের হয়েছিলাম। আমার মেয়ে তো মার্কেটে গেলে বাচ্চাদের দেখলেই হচ্ছে ওদেরকে ধরতে হবে, ওদের সাথে খেলতে হবে। এটা ওর হচ্ছে প্রতিদিনেরই, মানে যখনই বের হই তখনই ওর এটা হচ্ছে এটা করতেই হবে। ওকে ধরবো না, তখন খুব বাতাস হচ্ছিল, তখন মানে আমি নিজেকে নিজে সামলাবো তখন বুঝতে পারছিলাম না। ওকে এই যে টানাটানি করছিলাম, ও তো আসবেই না। তারপরে যে হাঁটাহাঁটি করছিলাম, আমার মেয়ের জন্য মাথার ব্যান্ড খুঁজছিলাম, দেখছিলাম। তো দেখে অনেক দাম বলছিল। ঈদ বলে কথা, এই জন্য মনে হয় ঈদের আগে যেগুলো একটা দামে ছিল, এখন ঈদের কাছাকাছি এসে দামগুলো এত বেড়ে গেছে যে ভাবতেছিলাম যে নিতে পারবো কিনা। তারপরে তো দেখছিলাম, দেখে তাও হচ্ছে দামাদামি করার পর কিছুটা দাম কমালো। তারপরে হচ্ছে কয়েকটা ব্যান্ড নিলাম, নিয়ে হচ্ছে সামনের দিকে হাঁটছিলাম। আমার হাজব্যান্ড বলছিল যে তুমি একটা বোরখা কিনো। আমি বলছি আমি তো বোরখা তেমন একটা পরি না, পরি কিন্তু সচরাচর তেমন পরা হয় না। অনেক সময় বাসা থেকে বের হলে ভালো ড্রেস আপ না থাকলে তখন বোরখাটা পরে বের হয়ে যাই। তো এই যে আমার মেয়ে ওর হচ্ছে আঙ্কেলের সাথে হাঁটছিল, আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। ওর আঙ্কেলের কাছে তো যেতেই চায় না। তারপরে এই যে হাঁটতে হাঁটতে শপিং মলের এই ড্রেসটা আমার অনেক ভালো লাগছিল ব্ল্যাকের মধ্যে, কিন্তু ঈদ বলে কথা এই জন্য ব্ল্যাক আর দেখছিলাম না। দেখে আমার বোনও বলছিল যে ঈদের সময় কি ব্ল্যাক কিনবে কিনা, ব্ল্যাক পরে কিনা কেউ। তারপরে এই যে আনস্টিচ এই থ্রি পিসটা দেখছিলাম। এগুলো হচ্ছে পাকিস্তানি না, এগুলো ইন্ডিয়ান ড্রেস। আমি আবার পাকিস্তানি ড্রেসটা খুব পছন্দ করি। ওদের হচ্ছে ইয়াটা মানে কাপড়ের কোয়ালিটি, ডিজাইনটা খুব ভাল লাগে। তো ইন্ডিয়ার মধ্যে এই কালেকশনটাও ভালো ছিল, কিন্তু হচ্ছে তেমন একটা ভালো লাগছিল না। তো তাও দেখছিলাম কালারটা ভালো ছিল। তো আবার মেক করার একটা ব্যাপার ছিল যে ঈদের সময় আমাকে বানিয়ে দিবে কিনা। তো দেখে আমার ভাল লাগেনি, তো আমরা নেমে গিয়েছিলাম। আমার বোন বলছিল যে তোর তো পছন্দ হচ্ছে না, তো আমরা হচ্ছে আরেকটা শপিং মলে যাই, ওইখানে দেখি ওইখানে কিছু পাই কিনা। আমার মেয়ের জন্য আসলে শপিং করাটা খুবই টাফ। ও খুবই ডিস্টার্ব করতেছিল। ও তো কারো কুলে যেতে চাচ্ছিল না, আমার কুলেই যাবে, আমার কুলেই থাকবে। তো ওকে অনেক চেষ্টা করেও কারো কুলে দেওয়া যায়নি। তো আমার তখন মনে হচ্ছিল না যে আমি শপিং করি, মনে হচ্ছিল সোজা হচ্ছে আমি বাসার দিকে চলে আসি। কিন্তু হচ্ছে বারবার তো আসলে গরমের মধ্যে, তখন তো গরম ছিল, এখনো গরম, কিন্তু হচ্ছে তখন শপিং করতে পারছিলাম না। তো তারপরে যে ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে আবার পার্লারের দিকে চলে আসছি। পার্লারে যাব, ও বলছিল, আমার বোন বলছিল চুল কাটবে। তো পার্লারে আমরা এত লেট করে গিয়েছিলাম, অলমোস্ট বন্ধর দিকে। ওই যে বলেছি আমি হচ্ছে রোজার কয়েকদিন আগে গিয়েছিলাম, তখনও হচ্ছে পার্লারগুলো খুব রাত পর্যন্ত খোলা ছিল না। আরও কয়েকদিন পরে গেলে রাত পর্যন্ত খোলা থাকতো, কিন্তু আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে অলমোস্ট হচ্ছে বন্ধ করে দিয়েছিল। তো আমরা ওয়েট করছিলাম যে দের হেয়ার মানে কিছু একটা করা যায় কিনা। আমি চুল ছোট করতে চেয়েছিলাম, আমার বোন ছোট করতে চেয়েছিল চুল। তো রিসেপশনে আসলে কাউকে পাইনি। তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখছিলাম একজন বলেছিল যে ভিতরের দিকে যাওয়ার জন্য। তো এই যে ভিতরের দিকে সবই মানে অলরেডি ক্লোজ হয়ে গেছে। তো তারপরও একজনকে রাজি করিয়ে হচ্ছে আমার বোন চুল কাটতে বসে গেল। বলছিল যে দুইজনকে চুল কেটে দিতে পারবে না, কারণ তাদের অলমোস্ট সময় শেষ হয়ে গেছে। তো এই যে আমার মেয়ে দুষ্টুমি করতেছিল। ও এত মার্কেট থেকে এত ঘেমে গিয়েছিল যে ওর জামা টামা সবকিছু চেঞ্জ করে দিয়েছিলাম। ও মাথার ব্যান্ড কিছুই রাখছিল না, একদম মানে ইয়া মানে খুবই অবস্থা খারাপ ছিল ওর মেয়ের। আর পরে আমিও মার্কেট থেকে হচ্ছে ঘেমে ঘেমে গিয়েছিলাম, তো বাসায় গিয়ে চেঞ্জ করে দেন পার্লারে এসেছি। তাই হচ্ছে আমাদের এত দেরি হয়ে গেছে। ডিরেক্ট যদি সেখান থেকে পার্লারে চলে আসতাম তাহলে হচ্ছে এত দেরি হতো না। তো যাই হোক, তাও আমি ওয়েট করছিলাম যে আমার চুলটা কি কেউ কেটে দিতে পারবে কিনা, দেখছি না। তো আমি ভাবতেছি যে থাক, আমি যেহেতু চুল কাটতেই পারবো না, তাহলে একটু টিকটক করি।
তো টিকটক করার জন্য এই যে ভিডিও করতেছিলাম। তো ভালোই লাগতেছিল, ঈদের একটা আমেজ আমেজ ভাব লাগতেছিল, নিজের কাছে নিজেকে অনেক ভাল লাগতেছিল। তারপরে তো আমার বোন চুল কাটা হয়ে গেছে, আমরা বের হয়ে যাচ্ছিলাম, আমার বোন আমাকে একটা ভিডিও করতেছিল, আমি বলতেছিলাম যে আমাকে হাঁটার একটা ভিডিও করে দাও, তো ওই আমাকে একটা ভিডিও করতেছিল। আর এই যে আমার ছোট পাখিটাও শুধু ঘোরাঘুরি করতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।